নমস্কার বন্ধুরা, বং রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাবার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কুচি করে নেওয়া আদা, 1 চামচ রসুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ডার্ক সয়া সস। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে এলে এক একটা করে মাঞ্চুরিয়ান আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাঞ্চুরিয়ানের শেপগুলো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের করেছি। দুদিক খুব ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত মাঞ্চুরিয়ান আমি এইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি, এরপর দিয়ে দিলাম রসুন কুচি। আদা রসুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস, এরপর দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। অল্প করে একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। গ্রেভিটা 5 মিনিট ফুটে যাবার পর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবারে আগে থেকে ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে। খুব ভালো করে গ্রেভির সাথে মাঞ্চুরিয়ানগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু স্প্রিং অনিয়ন। বাঁধাকপির মাঞ্চুরিয়ান আমার একদমই রেডি হয়ে গেছে। রাইস, পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথেই আপনারা বাঁধাকপির মাঞ্চুরিয়ান এই রেসিপিটা সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।